চুপ করে গেলে বল আমাকে। আমি আর রমিত কি দুজনে মন্দিরে বিয়ে করেছি। বিয়েটা ফেক ছিল। ওই আরোহী চরের অপমানের বদলা নেওয়ার জন্য আমি তিতলিকে বিয়ে করেছিলাম। আমার মেয়ের পেটে ওই রমিতের যে বদ রক্তের সন্তান বড় হচ্ছে, তার কি হবে? সেই ক্ষতি আপনি কত টাকা পূরণ করবেন? কেন করলি এটা? কেন করলি রমিত এটা? তুই কেন করলি এরকম একটা নোংরা কাজ? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলি তুই। মামনি ফিরেছে। মামনির কাছে যেতে হবে আমায়, মামনির সাথে কথা বলতে হবে আমাকে। মিস্টার চৌধুরী, এখন ওনার সাথে কথা বলার সঠিক সময় নয় এটা। রমি, বাবা বাবা ঠিক আছে তো? বাবা ঠিক আছে, বস। প্রিয়াঙ্কা, কিন্তু জল নিয়ে বস বস বস। শরীর ঠিক আছে তো বাবা? হ্যাঁ, দে চল খা, চল। ঠাকুর রক্ষা করেছো তুমি আমার নির্দোষ ছেলেটাকে, তুমি মুক্তি দিয়েছো। কি বলে ধন্যবাদ দেবো তোমায়? ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে দা ভাই আর আরোহী বৌদিকে দিতে হয়। তিতলির প্রতি এত অন্যায় করার পরেও তুমি যে আমার জন্য এত কিছু করবে আমি সত্যি ভাবতে পারিনি আরোহী বৌদি। আমি মনের মধ্যে একটা অন্ধ রাগ পুষে রেখেছিলাম দিনের পর দিন, কিন্তু কোনোদিনও এটা বুঝিনি যে তুমি মানুষটা কেমন, তুমি মানুষটা কতটা জেনুইন, কতটা ভালো। কোনোদিন আমি এটা রিয়েলাইজ করিনি। আমি তোমার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে তিতলির সাথে যে অন্যায়টা করেছিস, আমি জানি সেই অন্যায়ের সত্যি কোনো ক্ষমা নেই, সেই অপরাধের কোনো ক্ষমা হয়ই না। কিন্তু তা সত্ত্বেও আরোহী বৌদি, আমি তোমার কাছে হাত জোর করে, দুটো হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। রমিত প্লিজ, রমিত এরকম করো না। দেখো, আমার কাছে ক্ষমা চাওয়ার থেকে ইম্পর্টেন্ট হলো নিজের ভুলটা বোঝা। তুমি তো সেটা বুঝতে পেরেছো, ব্যাস তাহলেই হবে। ভাই, এই ভাই, আমাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই তোর। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তিতলির কাছে ক্ষমা চা। আর তিতলি যদি তোকে ক্ষমা করে দিতে পারে তাহলে তোর এই পাপের ভার কমা সম্ভব। আমি তোকে বলছি। সত্যি আরোহী, অনি, তোমরা আজ রমির জন্য যা করেছো না, আমি সব সময় তোমাদের কাছে থ্যাঙ্কফুল থাকবো। ট্রাস্ট মি, তোমরা আজকে রায়চৌধুরী পরিবারের সম্মান রক্ষা করেছো, মর্যাদা রক্ষা করেছো। তোমরা দুজন মিলে রমিতের জীবন নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে ওকে বাঁচিয়েছো। আর বিশেষ করে আরোহীদি যেভাবে নিঃস্বার্থভাবে এত বড় রিস্ক নিয়ে রমিতের জন্য কাজটা করলে, সত্যি তার কোনো তুলনাই হয় না। আরোহী, থ্যাংক ইউ বেটা। কি বলবো তোমাকে, আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলেছি, আশা করি সেগুলো তুমি মনে রাখোনি। সত্যি তোমাদের ভুল বদলাতে খুব বেশি সময় লাগে না, তাই না বিদিশা? হঠাৎ করে এসব কথা কেন বলছো শিবানী? বলছি তার কারণ সেদিনকে তুমি আর রিয়াঙ্কা আরোহীকে যা খুশি তাই বলেছো, আর আজকে যেই আরোহী রমিতকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো, অমনি তোমাদের সমস্ত আক্রোশ গলে একেবারে জল হয়ে গেল। অথচ তোমাদের কারোর মনে হচ্ছে না যে সেদিন যা যা করেছো তার জন্য আরোহী এবং আরোহীর পরিবারের কাছে তোমাদের ক্ষমা চাওয়া উচিত। মনে হচ্ছে না, তাই না? ক্ষমা চাইবো আমি বিদিশা? ওর এই লোকগুলোর কাছে নেবার। শিবানী, তোমার তো একবার আমাদের কথাও ভাবা উচিত, তাই না? চোখের সামনে ছেলেটা নির্দোষ, তবু সবাই ওকে অ্যাকিউজ করছে। ও
ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, সবটা মুখ বুজে দাঁড়িয়ে সহ্য করা কি সম্ভব আমাদের পক্ষে বলো? মম, এই ব্যবহারটা আমি ডিজার্ভ করি মম। এই ব্যবহারটাই হয়তো আমার প্রাপ্য। আমি আমার মা আর বোনের হয়ে, মানে ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর যদি আমাকে প্লিজ ক্ষমা করো না, প্লিজ। শোনো শোনো শোনো, তোমাকে এতবার ক্ষমা চাইতে হবে না আমার কাছে। পাগল ছেলে, শোনো, ভগবান তোমাকে নতুন একটা সুযোগ দিয়েছে, তো এবার তুমি তোমার নতুন জীবনটা সুন্দর করে কাটাও, নতুন জার্নি শুরু করো। ব্যাস। ভালোই নাটক করছে তো রমি। ঠিক আছে, একবার ক্ষমা চেয়ে নিয়েছে, ঠিক আছে। শোনো না মাল্লু, শোনো না, বলছি দিদিকে দেখলে না কিরকম বিধ্বস্ত দেখাচ্ছে। দিদি বোধহয় ঘুমিয়ে পড়েছে, বুঝলে। থাক থাক, ঘুমো বলো, ঘুমো। যাচ্ছি আমি যাচ্ছি। এরকম করে কে পুজো করছে বাবা? এত চিৎকার করে বন্ধ। বাবা ভাই, আমি আর পারছি না, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। ও বাবা, কাঁচা ঘুমটা ভেঙে গেল, আমার একটু কফি লাগবে। ও বাবা, মালবিকা, ওই যে ওইদিকে রান্নাঘর, আর 3 কাপ বানাবেন, কেমন? মানে আমি কফি বানাবো? হ্যাঁ দিদি ভাই, আপনি কফি বানাবেন। আর শুনুন না, আমারটা একটু দুধ বেশি দিয়ে আর 1 চামচের কম চিনি দেবেন, কেমন? ও, আপনার ভাইটা না একটু বেশি করে চিনি দেবেন। আসি। আসলাম। কাকে বিয়ে করছিস? হ্যাঁ, চুপ।
তো তোকে ইশারায় উঠাচ্ছে আর বসাচ্ছে আর মেয়ে পেলি না, হ্যাঁ কেন বের করে দিস? আমি বাধ্য হয়ে করেছি দিদি, বাধ্য হয়ে করেছি। কেন কেন? সে গল্প অনেক, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো কোন। আচ্ছা আচ্ছা, তুই তো তোর ভাইয়ের জন্য এক কাপ কফি ভাড়াতেই পারিস না? আমি পারি না ওসব করতে। এরকম করিস না, এরকম করিস না, শোন না দিদি, এরকম করিস না। আমার ভালো দিদি, সোনা দিদি, জানা একটা কফি আমি পারবো না, দেখো। একটু বোঝার চেষ্টা কর। আমি পারবো না ভাই, আমি সব কাজ করি না, আমার অভ্যেস নেই। বাবা রে বাবা, ইস সত্যি। বাঁচাও ঠাকুর। ও দিদি আর বউয়ের মাঝখানে পড়ে আমাকে পুরো চাটনি বানিও না ঠাকুর, আমাকে রক্ষা করো, আমায় বাঁচাও। সারাই দিচ্ছে না। আমি ডক্টরকে কল করছি। রিয়াঙ্কা, মা লক্ষ্মী মা, রিয়াঙ্কা চক্কর, রিয়াঙ্কা রিয়াঙ্কা